This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটি রিসোর্ট কাণ্ড, আরও একটি অনৈতিক ভিডিও। বাংলাদেশের রাজনীতিতে আবারও চরম তোলপাড়। এবার কাঠগড়ায় কোনো সাধারণ মানুষ নন, স্বয়ং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াত ইসলামের প্রভাবশালী নেতা গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরপর দুটি অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। আর এই ঘটনায় রীতিমতো মুখ পুড়ছে জামায়াত ইসলামের। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ভিডিও ফাঁসের পর এই অনৈতিকতাকে ঢাকতে যে নাটক সাজানো হয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই সত্য। গত 20 জুলাই রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে এক তরুণীর সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এই জামায়াত এমপিকে। প্রথম দিকে দলটির আইটি সেল ও সমর্থকরা দাবি করেন এটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ফেক ভিডিও, কিন্তু স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো প্রমাণ করে দিল ভিডিওটি 100% আসল। প্রথম ভিডিওটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে একটি বয়ান তৈরি করার চেষ্টা করা হলেও দ্বিতীয়বার ফাঁস ভিডিও হওয়ার পর জামায়াত ইসলামের নেতাকর্মীরা চুপসে যান। দ্বিতীয় দফা ভিডিওতে গাজী নজরুল নিজেই বলেছেন, আমি অন্যায় করেছি, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ আজকে প্রথম আচ্ছা শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আছে, সেইতে ভাড়া করছি। ওই যে ড্রাইভার, হ্যাঁ দেখা হয়েছে। আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে। আপনারা কয়দিন আছেন এ নিয়ে? ওই দিন মোটা অঙ্কের টাকা দিয়ে পুরো ঘটনা থামাচাপা দিতে সক্ষম হন এমপি গাজী নজরুল ইসলাম। পরবর্তীতে এসএসসি পরীক্ষার অপেক্ষায় থাকা ওই কিশোরী মরিয়ম খাতুনের জন্য একটি চাকুরির চেষ্টা করেন, কিন্তু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর ভুল পাল্টান জামায়াত এমপি নজরুল ইসলাম। তিনি দাবি করেন ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। গত 17 জুন 3 লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। এমপি গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী মরিয়ম বেগম তার বিবাহিত স্ত্রী, কিন্তু বিয়ের ঠিক 5 দিন পর অর্থাৎ 22 জুন মরিয়ম বেগম যখন চাকুরির জন্য তার জীবন বৃত্তান্ত জমা দেন, সেখানে বৈবাহিক অবস্থার ঘরে স্পষ্ট অক্ষরে লেখা হয়েছে অবিবাহিত। শুধু তাই নয়, সেই অবিবাহিত তরুণীর চাকুরির ফাইলে স্বয়ং এমপি নিজের কলমে সবুজ কালিতে লিখেছেন জোর সুপারিশ করছে। প্রশ্ন হলো, যদি 17 জুন সত্যি তাদের বিয়ে হয়ে থাকতো, তবে বিয়ের 5 দিন পর অর্থাৎ 22 জুন খোদ এমপি গাজী নজরুল ইসলাম নিজেই মরিয়মের একটি চাকুরির বায়োডাটায় স্বাক্ষর করা এবং একজন সংসদ সদস্য তার নিজের নববিবাহিত স্ত্রীকে অবিবাহিত স্ট্যাটাসে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করা কতটা আইনগত ও যৌক্তিক? এমপির স্ত্রী হওয়ার 5 দিনের মাথায় কেনই বা তার চাকরির প্রয়োজন হলো? মূলত দেশের মানুষকে ধোঁকা দিতে এবং আইনি মারপ্যাচ থেকে রক্ষা পেতে মিথ্যা ও জালজালিয়াতির আশ্রয় নেন এমপি গাজী নজরুল ইসলাম। গত 20 জুলাই রাতে যখন এমপি গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তখন দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এই অনৈতিক কাজের আইনি ও রাজনৈতিক ধাক্কা সামলাতে 21 জুলাই সকালে তড়িঘড়ি করে কাজের মাধ্যমে কাবিননামা তৈরি করা হয়। ভিডিওতে থাকা সম্পর্কটিকে হালাল বা বৈধ দেখাতে বিয়ের তারিখ কাবিননামায় পেছনের ডেট অর্থাৎ 17 জুন উল্লেখ করা হয়। কাবিন রেজিস্ট্রেশনকারী কাজী বাকিবিল্লা স্বীকার করেছেন যে 21 জুলাই মঙ্গলবার সকালে এমপি গাজী নজরুল ইসলাম তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের পিতা মাসুম বিল্লা সাতক্ষীরা এসে কাবিননামায় স্বাক্ষর করেন। তাকে ঢাকা থেকে ফোনে নির্দেশ দিয়ে বলা হয়েছিল যেন বিয়ের তারিখটি 17 জুন দেখানো হয়। অর্থাৎ ভিডিও ফাঁসের পর ফেঁসে যাওয়ার ভয়েই মূলত এই ব্যাকডেট কাবিননামার নাটক সাজানো হয়েছে। শুনুন বাকিবিল্লার কণ্ঠেই। বাকি ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঘটনাটাকে একটু বলেন তো, এই যে বিয়ে না রেজিস্ট্রি করছে কবে, কাবিননামা করছেন কবে? 17 রেজিস্ট্রি করছে, 17 তো আমার সাথে 17 এমপি মহোদয় তো ঢাকায় দেখা হলো সচিবালয়, তা আপনি কিভাবে করলেন? জি মানে 17 তারিখ তো আমার সাথে ঢাকায় দেখা হলো এমপি স্যার, আমি নামাজ পড়তে ঢুকছি সচিবালয়, উনি মসজিদ থেকে বের হচ্ছে, তাহলে কাবিন কিভাবে করলেন? 17 ডেট করে দিয়েছে, দিয়ে উনি স্বাক্ষর করে দিয়েছে তো। না বলছি আপনি দেখে মানে বিয়ে করলেন, ঢাকায় বিয়ে হয়েছে কোথায়? ঢাকা মেয়ের বাড়ি বিয়ে হয়েছে,
মেয়ের বাবা থেকে বিয়ে হয়েছে। মানে ঢাকাতেই বিয়ে হয়েছে তাই তো? জি জি। তা আপনি না দেখে বিয়ে মানে আপনি কি রেজিস্ট্রি করলেন কিভাবে? মানে না দেখে বিয়ে না দেখে কিভাবে করা যায়? এটা আপনার সমস্যা, ফল্ট ভবিষ্যতে আবার প্রশ্ন উঠবে না, না? যেহেতু মেয়ের বাবাই তো ডাইরেক্ট সই করছে আমার খাতায়। মেয়ের বাবা সই করছে? মেয়ের বাবা সই করছে, মেয়ে সই করছে। তা ওরা তো সব ঢাকায় থাকে, ওরা তো ঢাকা থেকে যায়নি বাড়িতে, সেইটাই বলছে। এমপি সাহেবের ওয়াইফ নিজেও সই করছে, বড় ওয়াইফ, বড় স্ত্রী বড় মাকসুদা। স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। ও, তো মেয়ের নাম তো 3 জায়গায় 3 রকম হচ্ছে কেন? জি জি। মরিয়ম খাতুন, মরিয়ম বেগম আর মাহির, 3 জায়গায় 3 রকম কেন? আবার ওই যে সার্টিফিকেটে তো জন্ম তারিখটা ভিন্ন, তো তা আপনি কিভাবে ওই তারিখ দিলেন? এসএসসির তো আপনার তো সনদ আছে, তাহলে সেটা তো ভিন্ন, সেটা কিভাবে আসলো? আপনাকে কি ফোনে বলে দিয়েছিল ওইখান থেকে এইগুলো পূরণ করার জন্য, না কিভাবে করলেন? হ্যাঁ, ওটা ওকে করা হয়েছিল, সই করতে এসে। মানে ফোনে বলে দিয়েছিল সবকিছু? জি জি। ও, আর আপনি ওইগুলো লিখে টুকে নিয়ে তারপরে লিখে বসাইছেন? উনি এসে সই করছে। উনি সই করলে কিভাবে, কবে করছেন, সেই সইটা কবে করছেন? উনি সই করছেন সেদিনই সই করছে। আর উনি তো ঢাকায় ছিলেন, আমার সাথে দেখা হয়েছে ঢাকায়, তাহলে একসাথে গাবুরায় যায় কিভাবে? এই জন্যই তো ভাই হিসাবে বলতে জানতে চাচ্ছি। আমি তো গাবুরা না, আমি তো শ্যামনগরেই থাকি। গাবুরা না, শ্যামনগরে থাকেন। হুম। শ্যামনগরে, কিন্তু এমপি মহোদয় তো ঢাকায় ছিল, তা আপনি কিভাবে ওই দিনই কিভাবে করলেন? উনি ঢাকায় এবং শ্যামনগরে একসাথে 2 জায়গায় কিভাবে থাকলেন, এইটা জানতে চাচ্ছি। ও, আমার সাথে ঢাকায় দেখা হয়েছে সচিবালয়ে, আমি মসজিদে ঢুকবো জোহরের নামাজে, উনি বেরোলেন, ফারুক মাওলানারা সব পিএসটি হাসান টাসান সব একসাথে ছিল। এই জন্যই তো বলতেছি আর কি, যে সত্যিটা বলেন দেন। উনি ওই দিনই যেহেতু বেড মানে ওই দিন, বুঝেছেন? হ্যাঁ, বিয়ে যেদিন করে ওই দিনই উনি সিলেক্ট করে দিয়েছেন বিয়ে, তারপরে করেছেন। আপনি তো স্পষ্ট করে বলছেন না। মানে এত কনফিউজ কেন, তাই বলছে সব জায়গায়? না, কনফিউজ কেন? উনি যেহেতু বিয়েটা 17 তারিখে করছে, তো ওইটা 17 তারিখে আমার রেজিস্ট্রি করার জন্য বলা হয়েছে। ফোনে বলে দিয়েছে? জি জি, সে মর্মেই করা হয়েছে। ও, তাহলে এটা আপনি সিগনেচারটা কবে? সিগনেচার কবে? না, ফ্ল্যাশ করবো না তো, সিগনেচার কবে করলো? যে মেয়ের সিগনেচার তো না, ও মেয়ের মেয়েও শ্যামনগরে ছিল, উনিও শ্যামনগরে ছিল, সেই সময় সই করছে। কবে, মানে আজকে? আপনি এখন কোথায়? আমি ঢাকাতে ভাই। উনি ওই দিনটা সিলেক্ট করছে, আর আজকে উনি সই করছে সব দিকে। ও আচ্ছা, মানে ওই দিনটা ওইভাবে সিলেক্ট করে নিছে আর কি, যেহেতু ভিডিওটা বের হয়েছে, আজকে সিগনেচার করছে, এই তো? জি। ও আচ্ছা, মেয়ের জন্ম তারিখ তো ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে। ও, ফোনে বলে দিছে? উনি নিজেই টুকে রাখছে, বলে দিয়েছে ও আচ্ছা, নিজে টুকে রেখে বলে দিছে। জি জি। বলছে যে বলতে চাচ্ছি যে মেয়ের জন্ম তারিখ স্কুলের সাথে, ওইটা বারবার বলার চেষ্টা করছে যে স্কুলের সাথে তো মিলছে না এইটা, তা সেইটা কি? 18 বছর হয় না, তা আপনি তো ফাইসে যাবেন, মামলা তো 3 জন খাবেন। মানে কাজে খাবে 18 বছর 3 মাস না, কাজে নিজে খাবে, মানে এমপি মহোদয় খাবে, আবার ওই মেয়ের বাপ খাবে। ও, নাবালিকে বিয়ে দিচ্ছেন না? হুম। শুধু তাই নয়, মরিয়ম খাতুন নামের ওই তরুণী 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আইন অনুযায়ী এখনও তার বয়স 18 পূর্ণ হয়নি, অর্থাৎ একজন আইন প্রণেতা হয়েও বাল্য বিবাহই শুধু তিনি করেননি, বরং আইনি জটিলতা থেকে বাঁচতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি দেশের মানুষকে মনে করিয়ে দিচ্ছে 2021 সালের নারায়ণগঞ্জের সোনারগাঁও রিসোর্টের সেই আলোচিত ঘটনাকে, যেখানে হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মাওলানা মামুনুল হকও একইভাবে এক নারীসহ অবরুদ্ধ হয়ে দাবি করেছিলেন তিনি তার দ্বিতীয় স্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে এই ঘটনায় তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়। বিষয়টি ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনেও সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন এবং হাস্যরসের সৃষ্টি হয়। গাজী নজরুলের এই কাণ্ডে জামায়াত ইসলামী নেতাকর্মীরা এখন চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন। দল থেকে বলা হচ্ছে তারা বিষয়টির তদন্ত করছেন এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, ব্যক্তি গাজী নজরুলের এই অনৈতিক অপরাধের দায় কি দল এড়াতে পারবে?
যেখানে নীতি ও আদর্শের কথা বলে রাজনীতি করা হয়, সেখানে একজন এমপির এমন চারিত্রিক স্খলন পুরো দলের নৈতিক ভিত্তিকে জনসমক্ষে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্মের দোহাই দিয়ে নিজের অনৈতিকতাকে জাস্টিফাই করার এই ট্রেন্ড অত্যন্ত বিপজ্জনক। সুপ্রিয় দর্শক, ক্ষমতার দাপট আর ধর্মের সাইনবোর্ড ঝুলিয়ে এই ধরনের অনৈতিক কাজ এবং পরবর্তীতে বিয়ের নাটক সাজানোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের বিশ্লেষণমূলক, রাজনৈতিক ও অপরাধমূলক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সো সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।